নমস্কার বন্ধুরা, আমি রুবি নতুন একটি রান্না নিয়ে চলে এসেছি। খাসির মাংস পাতলা ঝোল। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হতে হতে মশলাগুলো বেটে নেব। আদা, রসুন, পেঁয়াজ আর জিরে, শুকনো লঙ্কা সবই একসাথে বাটছি। বাটা আমার হয়ে গেছে। এবার পেঁয়াজ, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করেছি 1 কেজি খাসির মাংসতে। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটা খাসির চর্বি দিয়ে দেবো। এইটা 2-3 বার নাড়াচাড়া দেওয়ার পরে এবার আমি টমেটো দেবো, টমেটো কুচি। নাড়া গেছে, টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়ে এরপরে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে কষাতে হবে যেন কাঁচা গন্ধ চলে যায়। পরিমাণ মতন লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিলাম। এবার ভালো করে নাড়িয়ে মশলাটা যেন পুড়ে না যায়, তাই শিল ধোয়া জল দেব। অল্প করে শিল ধোয়া জল দিয়ে দিচ্ছি। এরপর মশলার গা দিয়ে যখন তেল বেরাবে তখন আমি মাংসটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাংসর গা দিয়ে মশলার গা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি কাঁচা আলু দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে তারপরে আমি কাঁচা আলুটাকে দেব। ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। লবণটাও যেন প্রত্যেকটা মাংসের সাথে মিশে যায়। দেখুন কষানো প্রায় হয়ে এসেছে। এইবার আমি কাঁচা আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়েও ভালো করে নাড়ব। মশলাও যেন আলুর সাথে মিশে যায়। এখন আমি গরম জল ব্যবহার করছি। 1 মগ গরম জল দেব। দেখুন জলটা কেমন ফুটছে। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এবার আমি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেব। গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা বাটা। এবার ঘি দিলাম, ঘি দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, এখানেই শেষ করছি। আমার রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। নমস্কার।